বন্ধুরা টেম্পারেচার একটু কমতে না কমতেই আমরা আমাদের জবা গাছের মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যাকে লক্ষ্য করতে পারছি। এই সময় দেখা যাচ্ছে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু ধীরে ধীরে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই সময় দু একটি ফুল আসছে, সেই ফুলের আকার কিন্তু অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে। কিছু জবা গাছের পাতা এই রকম হলুদ এবং বিবর্ণ হয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড় আক্রমণ করার ফলে আমাদের জবা গাছগুলি কিন্তু এই সময় ধীরে ধীরে মারা যেতে শুরু করছে। তো এই সময় যদি আমরা এই সব প্রবলেমের সলিউশন পেতে চাই, তাহলে কিন্তু এই সময় আমাদের বিশেষ কয়েকটি ঘরোয়া টিপসকে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া খাবারকে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে। তো তোমরাও যদি চাও তোমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সেই সমস্ত জবা গাছকে আবার পুনরায় ফুলে ভরিয়ে তুলতে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ এই ভিডিওতে আমরা যে 5টি ঘরোয়া টিপস নিয়ে আলোচনা করব, সেই 5টি টিপসকে যদি তোমরা এই সময় তোমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু প্রচন্ড ঠান্ডাতেও জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ফুল দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জবা গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে, সেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু বন্ধ হবে, তাও কিন্তু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। তো কোন কোন সেই 5টি টিপস যা আমাদের এই সময় জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা শুরুতেই আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ আমার জবা গাছের কিন্তু কিছু কেমন পাতা এই সময় হলুদ হয়ে গেছে এবং আমরা অনেকেই বুঝতে পারছি না আমাদের জবা গাছের পাতা এই সময় হঠাৎ করে এই রকম হলুদ হয়ে যাওয়ার কারণ কি। তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের পাতা এই রকম হঠাৎ করে হলুদ হয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে। সেই কারণটির মধ্যে প্রথম কারণটি হলো, সেটা হলো বন্ধুরা আবহাওয়ার মধ্যে আসা বিস্তর পরিবর্তন। আমরা এই সময় লক্ষ্য করতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু শীত পড়তে শুরু করেছে এবং ধীরে ধীরে গরম কিন্তু বিদায় নিচ্ছে। যদিও বা রাত্রির বেলা আমরা ঠান্ডাকে অনুভব করতে পারছি, কিন্তু সকাল হওয়া মাত্রই আমাদের এখানে কিন্তু রোদ উঠতে আরম্ভ করেছে। তো এই আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলেই আমাদের গাছের পাতা কিন্তু এই রকম হলুদ হতে আমরা লক্ষ্য করতে পারি। তো সেক্ষেত্রে বলবো কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। আবহাওয়া যখন আবার স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু গাছ ধীরে ধীরে পাতা হলুদ করাকে বন্ধ করে দেবে। আবার কিন্তু গাছের পাতা এই রকম সবুজ চকচকে হয়ে যেতে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। তো এই প্রথম কারণটি ছাড়া এরপর যে দ্বিতীয় কারণটি আছে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা তাপমাত্রা একেবারেই কমে যাওয়া। তো আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, আমাদের জবা গাছ যেমন 30 ডিগ্রির উপরে সেন্টিগ্রেডের মধ্যে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না, গাছের পাতা যেমন এই রকম হলুদ হয়ে যায়, তেমন কিন্তু 20 ডিগ্রির নিচে সেন্টিগ্রেড নেমে যাওয়ার পরেও আমরা এই সমস্যাকে লক্ষ্য করতে পারি। তো বন্ধুরা এটা হওয়ার প্রধানত কারণ আমাদের রাত্রির বেলায় শিশির পাত হওয়া। আমরা এই সময় দেখছি রাতের মধ্যে কুয়াশা এবং শিশির পাত দুটোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দিনের বেলায় প্রচুর পরিমাণে কিন্তু রোদ্দুর উঠতেও আরম্ভ করছে। তো সেক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে 20 ডিগ্রির নিচে সেন্টিগ্রেড নেমে যাওয়ার ফলে আমাদের গাছের পাতা কিন্তু এই রকম হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই 2 নম্বর কারণটি ছাড়া যে 3 নম্বর কারণটি আছে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, এটা হলো বন্ধুরা জবা গাছের মাটির মধ্যে এই সময় সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। এই সময় আমরা যে ভুলটা সকলেই করছি, আমরা অনেক সময় গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করে দিচ্ছি, আবার অনেক সময় আমাদের গাছের মাটি জলের অভাবে শুকিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে বিস্তর জল দেওয়ার তারতম্য আমরা করে ফেলছি, তার ফলেই কিন্তু গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে মাঝে মধ্যেই কিন্তু এই রকম হলুদ হয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। তো এই সময় যদি আমরা জল প্রয়োগকে ঠিকঠাক করতে পারি আমাদের জবা গাছের মধ্যে, তাহলে অনেকাংশে কিন্তু পাতা হলুদ হওয়াকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো এবং গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকতে তোমরা লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা এরপর যে 4 নম্বর কারণটির জন্য আমাদের জবা গাছের পাতা এই সময় একটি একটি করে হলুদ হয়ে পড়ছে, সেটা হলো গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ। কারণ বন্ধুরা
এই সময় টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকার ফলে গাছের মধ্যে কিন্তু সহজেই বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আক্রমণ করছে এবং সেই পোকামাকড় গাছের পাতার রস কিন্তু চুষে খেতে আরম্ভ করছে। তার ফলেই গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ এবং বিবর্ণ হয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটি কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের কীটনাশক আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেই নিয়ে কিন্তু আমরা পরক্ষণে আসছি। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাওয়া নয়, এর সাথে সাথে আমরা যে 2 নম্বর প্রবলেমটাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতার মধ্যে একটা উজ্জ্বল ভাব কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু জবা গাছের পাতার মধ্যে আমরা শিরাকে লক্ষ্য করতে পারছি এবং সম্পূর্ণ পাতা ধীরে ধীরে এক সময় হলুদ হয়ে পড়তে আরম্ভ করছে। তো এই সমস্যাটি হওয়ার কারণ সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে বিশেষ 2টি পুষ্টিমৌলের অভাব। সেটা হলো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সঙ্গে সঙ্গে আয়রন। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা 1 লিটার জলের মধ্যে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে আমরা কিন্তু জবা গাছের পাতার মধ্যে স্প্রে করতে থাকবো প্রত্যেক সপ্তাহে একবার করে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 20 দিন অন্তর অন্তর 1 লিটার জলে আমাদের 2 গ্রাম আয়রন পাউডারকে গুলে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যেও প্রয়োগ করতে হবে এবং গাছের পাতার মধ্যেও প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু গাছের পাতা এই রকম যেমন বিবর্ণ হয়ে পড়া থেকে বাঁচাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যে আমাদের জবা গাছের পাতার মধ্যে শিরা দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্যাকেও কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই 2 নম্বর সমস্যাটি ছাড়াও আমরা যে সমস্যাটিকে এই সময় সকলেই লক্ষ্য করতে পারছি সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মধ্যে কিন্তু ধীরে ধীরে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং যদিও বা 2-1টি ফুল ফুটছে, সেই ফুলের আকার কিন্তু অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে সেই নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো। তো বন্ধুরা, এই সমস্যাটি হওয়ার কারণ আমাদের গাছের মধ্যে সঠিকভাবে রোদ না লাগা। তো আমরা সকলেই জানি এই সময় কিন্তু দিন কমে যেতে আরম্ভ করেছে এবং রাত কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাছ সূর্যের আলোকে কিন্তু পাচ্ছে না, তার ফলে গাছের মধ্যে কিন্তু এনার্জি তৈরি হচ্ছে না। অবশিষ্ট যে এনার্জি গাছের মধ্যে আছে সেই এনার্জিকে গাছ কিন্তু নিজে বেঁচে থাকার স্বার্থে কাজে লাগাচ্ছে। ফুলের মধ্যে কিন্তু সেই এনার্জিকে গাছ কিন্তু আর রিফ্লেক্ট করছে না, ফলে ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে গাছের মধ্যে ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে সমস্যাগুলোকে আমি জবা গাছের মধ্যে বললাম, এই সমস্যাগুলো যদি তোমাদের গাছের মধ্যে হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে তোমাদের 5টি গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু করতে হবে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ছাদ বাগানের এমন অংশে তোমাদের গাছগুলোকে রাখতে হবে যে অংশের মধ্যে সারা দিনের রোদ থাকে। যত বেশি রোদ আমরা গাছের মধ্যে লাগাতে পারবো তত কিন্তু গাছের মধ্যে এই সব সমস্যা কিন্তু কম হতে থাকবে। গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে, গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে এবং ফুলের আকারও বড় হতে আরম্ভ করবে। তো এর পাশাপাশি যে 2 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে, যা নিয়ে আমি প্রথমেই তোমাদের বললাম। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জবা গাছের মাটির মধ্যে যখন জল প্রয়োগ করতে যাব তখন অবশ্যই কিন্তু মাটিটা এরকম চেক করে নেব। যদি আমরা দেখি জবা গাছের মাটি ভিজে আছে তাহলে কখনোই কিন্তু জবা গাছের মাটিতে জল প্রয়োগ করব না, কিন্তু জবা গাছের মাটি শুকিয়ে পড়ার আগেই আমাদের কিন্তু জবা গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। মানে জবা গাছের মাটিকে সবসময় কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে। এরপর যে 3 নম্বর কাজটিকে করলে আমাদের জবা গাছের পাতাকে আমরা হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবো সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের জবা গাছের মাটিকে কম্প্যাক্ট হতে দিলে চলবে না। আমাদের যেটা করতে হবে, প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের জবা গাছের মাটিটা একটুখানি খুঁজে দিতে হবে যাতে গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে পারে এবং জবা গাছ যাতে নিজের শিকড়ের বৃদ্ধি বিকাশটাও সঠিকভাবে করতে পারে। তার ফলে যেটা হবে, আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই রকম পাতা সবুজ চকচকে থাকবে। গাছের পাতা হলুদ হওয়াকে আমরা অনেকাংশেই কিন্তু বন্ধ করতে পারবো। তো এই 3টি বেসিক কাজকে করার পাশাপাশি আমাদের এরপর যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো, এই সময় আমাদের জবা গাছের মধ্যে একটি খাবারকে প্রয়োগ করতে হবে। তো
তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো কলার খোসার গুঁড়ো। তো আমি যেটা করেছি, আমি কয়েকটা কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে মিক্সি গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবং এই জিনিসটাকেই প্রথমে আমাদের এই সময় জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কারণ এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল আনতেও সাহায্য করবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা 1 চামচ কলার খোসার গুঁড়োকে কিন্তু আমরা 10 ইঞ্চি টবের মধ্যে ছড়িয়ে দেবো। এক্ষেত্রে একটু কম বেশি প্রয়োগ হলেও এই কলার খোসা কিন্তু গাছের কোনো ধরনের ক্ষতি করবে না। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কিন্তু কলার খোসাকে কিন্তু সুন্দরভাবে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। তো এর পাশাপাশি আমরা যে পরের খাবারটাকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। আমি কিন্তু এই পেঁয়াজের খোসাকে রোদের মধ্যে শুকিয়ে মিক্সি গ্রাইন্ডারে কিন্তু একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এই জিনিসটাকে এই সময় গাছের মধ্যে অবশ্যই ব্যবহার করবে, কারণ এই জিনিসটার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য, যা গাছের মধ্যে ফুল ফল আনতে, ফুলের আকারকে বড় করতে কিন্তু সাহায্য করবে। এবং এর পাশাপাশি আমরা যে 3 নম্বর খাবারটাকে ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটাকে কিন্তু আমরা সকলেই চিনি, এটা হলো চা পাতা। তো এক্ষেত্রে আমরা ফ্রেশ চা পাতাকে কিন্তু 1 চামচ 10 ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করে দেবো। এর থেকে বড় টব হলে তোমরা কিন্তু এই খাবারের মাত্রা একটুখানি বাড়িয়ে নেবে, কারণ বন্ধুরা এই সবকটি খাবারই আমাদের কিন্তু জৈব এবং ঘরোয়া খাবার। এরপর আমরা যেটা করব, আমরা সুন্দরভাবে গাছের মাটিতে জল প্রয়োগ করব এবং গাছগুলোকে আমরা কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা এই 4 নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে 5 নম্বর কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে হওয়া এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়কে আমাদের কিন্তু দমন করতে হবে। তো আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমাদের কিন্তু এই জিনিসটা সংগ্রহ করে নিতে হবে। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো কাঠকয়লার গুঁড়ো। তো বন্ধুরা আমরা অনেকেই জানি না এই কাঠকয়লা কিন্তু আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা কাঠকয়লাকে এখানে সংগ্রহ করে নিয়েছি এবং এই কাঠকয়লাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু প্রথমেই একটা অন্য পাত্রের মধ্যে আমাদের 1 চামচ কিন্তু কাঠকয়লাকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ কাঠকয়লাকে নিয়েছি। এরপর আমাদের যে উপকরণটিকে নিতে হবে সেটা হলো কিন্তু আমাদের 1/2 চামচ হলুদ গুঁড়োকে কিন্তু নিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি 1/2 চামচ কিন্তু হলুদ গুঁড়োকে নিয়ে নিয়েছি এবং এই দুটি উপকরণকে আমাদের কিন্তু ভালো করে একসঙ্গে কিন্তু মিশিয়ে ফেলতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে এই দুটো জিনিসকে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে মিশ্রণটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই মিশ্রণটাকে আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ করেছে সেই সব জবা গাছের মধ্যে আমাদের কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মিশ্রণটা আমি আমার জবা গাছের মধ্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এবং এই কাজটিকে করার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোকে 24 ঘন্টা পর আমাদের কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে, যাতে এই গুঁড়ো উপকরণটা ভালোভাবে ধুয়ে যায় এবং গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়ও যাতে এর সঙ্গে ধুয়ে চলে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই উপকরণগুলোকে ধুয়ে দিচ্ছি। তো শুধু বন্ধুরা তাই নয়, আমরা যদি এই ঘরোয়া মিশ্রণটিকে আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে কিছুটা করে ছড়িয়ে দিতে পারি, তাহলে মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিন্তু ধ্বংস হবে। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।